আরে বান্ধবী, তুমি যে জায়গায় লাতে মারলা, যদি পিসি খুলে পড়ে যেত, সরি পিসি তো নাই। मेरे को जाना पड़ेगा, मेरे को जाना। আরে ভাই, ভাগ্যিস তুই পটেটো চিপসই খুলেছিস, যদি পটেটোই কামড় দিতে তাহলে মায়ের আর একটা মাঠে পড়তো না। আরে বান্ধবী, এইভাবে শিশু খাদ্য বড় মানুষকে খাওয়ায় নষ্ট করো না। बेटा, अब हमारी इज्जत तेरे हाथ में है। फिक्र मत करो मम्मी, घर जाते ही लूट लूंगा। আরে ভাই, এটা কোনো কথা? আন্টি বিশ্বাস করে তার হাতে ইজ্জত তুলে দিচ্ছে, আর সেই বলে ইজ্জত লুট করে নিবে। আরে বৌদি, তুমি এমন সময় এমন কিছু ছেড়ে দিলা যে সবকিছু বিনষ্ট হয়ে গেল। আমার বলার কিছু ছিল না। দেখো ভাই বাড়া, আমি কিন্তু কিছু জানি না, ঠিক আছে? ওই ছেলেগুলো এখানে ঝুলিয়ে দিল আর বললো যে হাট, আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করছে ওরা। যাই হোক, এই দুধের প্যাকেটটা কার উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, আর হারিয়ে গেলে উদ্বেগ হওয়ার কোনো দরকার নেই। সাইজ 36, উপযুক্ত প্রমাণ দেন আর নিজের জিনিস নিয়ে যান। আরে ভাই, এটা কোনো কথা? প্যাকেটের ভিতরে জিনিসকে গরুকে প্যাকেট ধরে দিয়ে গরুকে কলঙ্কিত করতেছে। हेलो भाई, मारो मुझे मारो। আরে ভাই, এদেরকে এমনিতেই অস্ত্রের বাঙালি বলে, আসলে এদের কর্মকাণ্ডতেই এদেরকে অস্ত্রের বাঙালি বলা হয়। প্রেমে মাতাল কয়েছি আমি, পাগল কয়েছি প্রেমে মাতাল কয়েছি। আরে ভাই, এটাই হচ্ছে বিয়ের আগের পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করতে পারলেই বিয়ে করতে পারবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অস্ত্রের বাঙালি নষ্টমে খাওয়া কিছু ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে ইয়ে মানে পশম। যে প্রতিবেশী দেশটার চাল থেকে, আলু থেকে, পেঁয়াজ থেকে, নুন থেকে, তেল থেকে প্রতিটা জিনিস ভারত থেকে যায়, যে দেশের বিদ্যুৎ থেকে শুরু করে সবকিছু জিনিস ভারত থেকে যায়, যে দেশকে চিকিৎসার জন্য, বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য প্রতি মুহূর্তে ভারতের উপর ডিপেন্ড করতে হয়, সেই দেশটায় কোন বেইমানির চাষ হচ্ছে? ओ भाई, मारो मुझे मारो। হয় রে বান্ধবী, আমরা তো সবকিছু ভারতের উপর ডিপেন্ড করে বেঁচে আছি। যেহেতু বান্ধবী সবকিছু আমরা ভারতের উপর ডিপেন্ড করে বেঁচে আছি, তাহলে কিছু সুন্দরী মেয়েকে পাঠিয়ে দাও, যাতে আমার সিঙ্গেল বন্ধুরা এসেতে কষ্ট না হয়। বন্ধুরা, তোমরা দেখো, নিজে ইচ্ছায় দিয়ে বেড়াবে, পরে কলঙ্কিত হলে সেরাতে দোষ হয়ে যাবে। হুজুর, আমার বউ ভালো, আমার পছন্দ না, এখন আমি কি করব? তোর বিবিকে কুত্তা মুচ্ছে, তোর চোখের মধ্যে কুত্তা রায় মুতাইস, তোর চোখ অন্যদিকে গেছে। আরে ভাই, যেহেতু তোর বউকে আর ভালো লাগতেছে না, তাহলে সিঙ্গেল পোলাপানেক দিয়ে দে, তাও এই শীতে তারা অনেক সুখে থাকবে। বন্ধুরা, তোমরা শুধু একবার চিন্তা করো, কত বছর সিঙ্গেল থাকলে পোলাপান এই কাজ করতে পারে।
আরে ভাই তোদের ভিডিওর চক্করে যে আরেকজনের ইজ্জত চলে যায় ওইদিকে কি একটু নজর দিবি না? নামটা কি? সাদিয়া। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, কি কি কি? না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আমার বলেন তো। রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয়। ভাগ্যশালী শেখ হাসিনা বলেন ভাই। মানে এটা কোনো কথা? বন্ধুরা তোমাদের জন্য সিঙ্গেল হয়ে যে এই যে রাত জাগে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, একটা সাবস্ক্রাইব কি করা যায় না? প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দাও না। ভাই তুমি কথা বলতে পারো না? এত সুন্দর মেয়ে কথা বলতে পারে না তো কি হয়েছে, থাক আমি এর সাথে থাকবো এবার থেকে। তুমি অত ভেবো না, ঠাকুর যা বানিয়েছে অনেকই সুন্দর দেখতে বানিয়েছে। একটা কথা বলার ছিল, এমনি ওইসব করার টাইমে উয়া আওয়াজ করতে পারো তো? আরে ভাই তোর বান্ধবীর সাথে প্রেম করার ধান্দা না অন্য কিছু করার ধান্দা বান্ধবী খুব ভালোভাবেই বুঝে গেছে। আরে ভাই ভাগ্যিস তোর ললিপপের প্যাকেটটাই খুলে পড়ে গেছে, যদি ললিপপ করে পড়ে যেত তাহলে কি হয়তো? হারানো বিজ্ঞপ্তি, গত 5ই আগস্ট ঢাকার গণভবন থেকে 80 বছরের একজন যুবতী মহিলা হারাইয়া গিয়াছে। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পেয়ে থাকেন তাহলে ঢাকাস্থ ধানমন্ডি 32 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। আরে ভাই তুই সবকিছু ভুলভাল বললেও 80 বছরের যুবতী এটা কিন্তু একদম ঠিকই বলেছিস। ইয়া হাবিবি মাসনালুম আন্তা মসজিদ এদিকে যাবেন, বামে যাই ডাইনে যাবেন। মাফি মাফি আরবিয়ান আরবি চার বিয়ান ইয়া ইন্নাইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ভাই সৌদির মানুষ বলতে কথা আরবি ছাড়া তো বুঝবে না, তাই আরবি তো বলতেই হবে। পাগল সারা দুনিয়া চলে না। আরে ভাই এমন যদি একটা বউ থাকে তাহলে তোমার তোর জীবনে কামাই করে খাওয়াইতে হবে না, সেই তোমাকে কামাই করে খাওয়াবে। আরে ভাই বান্ধবীর সিনেমা দেখেই যে অবস্থা, না জানে কেউ কিছু বললো সে কি করবে, আমার তো মনে হয় মরেই যাবে। যদি আইসা গেলে একটা বলে বাড়ি দেখো তো, ওরে ওরে হাওয়া খামুন নহরে একটা ঠেলা কারে কইছে রে, কথা ঠিক না বেঠে? যদি জেমস কইতো বৈশাখের গানটাই পাবে নিয়া, এসো হে বৈশাখ আমার অন্তরে তোরে লয়া বাজবো বাসা ওই আকাশে। একটা বুড়া দাও কেমন করতে পারে, ঠিক না ঠিক? ওইখানে লোকের অভাব নাই, ওয়াজের ভিতরে হাতানি মুরগিতে ধরে। হুজুর এসব শোনার জন্য কিন্তু আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আর বন্ধুরা তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবা, আর আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। ফাঁকা বাড়িতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঢুকলে প্রতিবেশীরা গ্রামবাসীরা টের হাই যায়, তো ফাঁকা বাড়িতে ছোট ডাকাত ঢুকলে সময় টের হায় না যে এগুনে কি করে। আরে বৌদি টের পাবে না, তারা তার গিয়ে বসে থাকে না, সাউন্ড করে। ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। जब किस्मत खराब हो तो कुत्ते भी ठोक के चले जाते हैं।